ব্রেকিং নিউজ। সেনাবাহিনী, রাজনৈতিক দল, বিদেশি কূটনীতি একসঙ্গে মিলে এক জটিল খেলায় পরিচালিত হচ্ছে। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতিতে এখন যেন আগুন জ্বলছে চারদিকে। স্টুডিও থেকে বলছি আমি রিনা, এবিসি নিউজের পক্ষ থেকে। সর্বশেষ পাওয়া তথ্য বলছে, রাজধানী থেকে শুরু করে জেলা মফস্বল পর্যন্ত এখন একটাই আলোচনা, সব পালাচ্ছে, কেউ থাকছে না জায়গায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতিতে এখন যেন আগুন জ্বলছে চারদিকে। স্টুডিও থেকে বলছি আমি রিনা, এবিসি নিউজের পক্ষ থেকে। সর্বশেষ পাওয়া তথ্য বলছে, রাজধানী থেকে শুরু করে জেলা মফস্বল পর্যন্ত এখন একটাই আলোচনা, সব পালাচ্ছে, কেউ থাকছে না জায়গায়। দেশের রাজনৈতিক, প্রশাসনিক, এমনকি উপদেষ্টা পর্যায়েও চলছে তীব্র বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ। এইমাত্র পাওয়া তথ্য, বিশেষ সূত্রে জানা গেছে, বর্তমান অস্থায়ী সরকারের একাধিক উপদেষ্টা এখন পালানোর রাস্তা খুঁজছেন। কেউ বলছেন আমায় নিয়ে চলো, কেউ বলছেন আমার জন্য একটা রাস্তা করে দিন। রাজনৈতিক ঘনঘটা, জন অসন্তোষ আর প্রশাসনিক ব্যর্থতার এমন চাপে তারা নাকি এক প্রকার মানসিক ভীতিতে ভুগছেন। আরও জানা গেছে, ৩ জন উপদেষ্টা এখন উচ্চ জ্বরে আক্রান্ত। শারীরিক দুর্বলতা, মানসিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলে তারা কাজের অযোগ্য হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। বাকি ৫ জনের অবস্থাও খুব একটা ভালো নয়। কারোর পেট খারাপ, কারোর মানসিক ভারসাম্য নড়বড়ে, কেউ হাসপাতালে যাচ্ছেন গোপনে। দেশের এমন পরিস্থিতিতে ডক্টর ইউনূস এখন একাই এক প্রকার নেতৃত্বের ভার কাঁধে নিতে চেষ্টা করছেন, কিন্তু তাঁর চারপাশে তৈরি হচ্ছে তীব্র প্রতিরোধের ঢেউ। রাজনৈতিক উত্তেজনা চরমে। রাজধানীর বাইরে এখন ভয়ঙ্কর নীরবতা, আর ভেতরে চলছে তোলপাড়। আওয়ামী লীগের নেতারা একের পর এক সাংবাদিকদের সামনে বলছেন, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনা ছাড়া। নানক, জাহাঙ্গীর ও অন্যান্য শীর্ষ নেতারা সরাসরি ঘোষণা দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, জনগণের ভোটেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এই বক্তব্য ঘিরেই এখন উত্তাল রাজনীতি। সরকার পক্ষ বলছে, দেশে উন্নয়ন থেমে যায় না, বরং স্থিতিশীলতা বজায় আছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। দর্শক, আপনি ভাবছেন এখন দেশের অবস্থা কি? শুনুন, সাধারণ মানুষের মুখে এখন কেবল একটাই বাক্য, আগে খেয়ে পড়ে ভালো ছিলাম, এখন সংসার চলে না। বাজারে আগুন, পণ্যের দাম লাগামহীন, তেল, চাল, ডাল সবকিছুতে মূল্যবৃদ্ধি। মানুষ বলছে, আগে শেখ হাসিনার আমলে সবকিছু ঠিক ছিল, এখন ঘুম থেকে উঠে দেখি উন্নয়নের জায়গায় শুধুই ধোঁয়া। ঘুম থেকে উঠে দেখছি পদ্মা সেতু উদ্বোধন হলো, ঘুম থেকে উঠে দেখছি মেট্রো রেল, উড়াল সেতু সবই হয়েছিল আগের আমলে, আর এখন শুধু শুনছি কারখানা বন্ধ, কর্মী ছাঁটাই, বিদেশি বিনিয়োগে ধস। দেশের অর্থনীতি যেন হঠাৎ অন্ধকার গহ্বরে নেমে গেছে। অর্থনীতির ভয়াবহ সংকেত। দেশের বড় বড় ব্যাংক এখন লেনদেনে স্থবির, কিছু ব্যাংক প্রায় বন্ধ হবার পথে। বিদেশি অর্ডার বাতিল, গার্মেন্টস খাত বিপর্যস্ত, শিল্প কারখানা থেমে গেছে, কর্মীরা বেতন পাচ্ছেন না, বেকারত্ব বাড়ছে দ্রুত গতিতে। বিশেষজ্ঞরা বলছেন, এটি রাজনৈতিক সংকটের অর্থনৈতিক প্রতিফলন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদেশি অতিথিরা চলে যাচ্ছেন রাতারাতি। উপদেষ্টা সরকারে অস্থিরতা চরমে। আজ সকালেও নাকি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর বৈঠক হবার কথা ছিল, কিন্তু সেটি বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে। শোনা যাচ্ছে, উপদেষ্টাদের মধ্যে এখন আর একমত নেই। কেউ বলছেন দেশে অবস্থা সামাল দেওয়া যাচ্ছে না, আবার কেউ নাকি সরাসরি বলেই দিয়েছেন এখন বাঁচার রাস্তা খুঁজতে হবে। একজন উপদেষ্টা নাকি বলেছিলেন, আমরা তো আলগা নৌকা বানিয়েছিলাম, কিন্তু এখন নৌকা ভাসছে না, ডুবে যাচ্ছে। অন্য একজন যোগ করেছেন, যদি শেখ হাসিনা দেশে থাকতেন এমন অবস্থা হতো না। এইসব মন্তব্যে সরকারের ভিত কাঁপছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ডক্টর ইউনূসের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। তিনি নাকি বলছেন, আমার পরিকল্পনা এখনই কার্যকর হবে, কিন্তু তার আশেপাশের এই দ্বিধায়। অনেকেই মনে করছেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থনও কমে যাচ্ছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা গেছে একজন উপদেষ্টা সভায় বসে প্রায় কান্নায় ভেঙে পড়েছেন। তার মুখভঙ্গিতে ভয়, অনুতাপ ও ক্লান্তির ছাপ স্পষ্ট। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে প্রশ্ন, তাহলে কি সরকার সত্যিই ভেতরে ভেঙে পড়ছে?
রাজপথের চিত্র। বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ সকাল থেকে চলছে ছোট ছোট মিছিল। মানুষ বলছে আমাদের ভোটের অধিকার ফেরত দাও। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে জনগণের একটাই দাবি, নির্বাচন দাও, না হলে বিদায় হও। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। পুলিশ, র্যাব, প্রশাসন সব নজরদারিতে রেখেছে রাজধানী। নানক আজ এক সভায় বলেছেন, আমরা লকডাউন ভয় পাই না, আন্দোলন বন্ধ করা যাবে না। তার এই বক্তব্যের পর থেকেই মাঠে আরো উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষের আর্তনাদ। বেকার যুবকরা বলছেন, আগে অন্তত কাজ পেতাম, এখন দিন চলে না। গৃহবধূরা বলছেন, বাজারে গেলে মনে হয় এইবার রান্না বন্ধ করব। চাল, ডাল, তেল, লবণ সব জিনিসে অগ্নিমূল্য। সবাই যেন একসঙ্গে চিৎকার করে বলছে, আমরা বাঁচতে চাই, রাজনীতি নয়, খাবার চাই। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। বিদেশি সংবাদ মাধ্যমগুলো আজ সারাদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। রয়টার্স, বিবিসি, আল জাজিরা সবাই লিখছে, বাংলাদেশ এখন রাজনৈতিক অনিশ্চয়তার মোড়ে। তারা বলছে, সরকারের ভেতরে দ্বিধা, বাইরে ক্ষোভ। এমন অবস্থায় বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কে দেশ ছাড়ছেন। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনই একমাত্র সমাধান। জনগণের মুখে শেখ হাসিনা। রাস্তার এক দোকানদার বললেন, আমরা রাজনীতি বুঝি না, কিন্তু শেখ হাসিনার সময় খেতে পারতাম। একজন রিকশা চালক বললেন, আগে বাজারে জিনিসপত্র কিনতে পারতাম, এখন হাল নেই। অর্থাৎ সাধারণ মানুষের মুখেও এখন একটাই কথা, আওয়ামী লীগের আমলে আমরা ভালো ছিলাম। শেষ পর্ব, জাতির সামনে প্রশ্ন। দেশ এখন এক মোড়ে দাঁড়িয়ে। অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা সরকার, আর একদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি। দেশবাসী জানতে চাইছে, এই সংঘাতের শেষ কোথায়? কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, যদি দ্রুত সমঝোতা না হয় তাহলে দেশ অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে স্থিতিশীল হয়ে যাবে। তাই এখন সিদ্ধান্ত নেবার সময়। সংলাপ না হলে সংঘর্ষ আসন্ন। শেষে একটাই বার্তা, বাংলাদেশের মানুষ শান্তি চায়, ন্যায় চায়, স্বচ্ছতা চায়। রাজনীতি নয়, চাই ভোট, চাই উন্নয়ন, চাই স্থিতিশীলতা। আমি রিনা, এবিসি নিউজের পক্ষ থেকে আজকের ব্রেকিং নিউজ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট ও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করে সত্য খবর পৌঁছে দিন সবার কাছে। আবার দেখা হবে পরের বুলেটিনে। ব্রেকিং নিউজ, সরাসরি স্টুডিও থেকে বলছি আমি রিনা, এবিসি নিউজের পক্ষ থেকে। আজ আবার এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প এসেছে বাংলাদেশের রাজনীতিতে। সেনাবাহিনী, রাজনৈতিক দল, বিদেশি কূটনীতি একসঙ্গে মিলে এক জটিল খেলায় পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে খবর যা রয়েছে তা শুনলে আপনার রূঢ় চিত্র উপলব্ধি হবে। মূল বার্তা, আজ সকালে এক অত্যন্ত আলোচিত ভিডিওর বিস্তারিত পেয়েছে সংবাদ মাধ্যম। সেখানে দেখা যায় ওয়াকার উজ্জামান, যাকে সেনাবাহিনী ভারতপন্থী হিসেবে চিহ্নিত করেছে এবং যিনি শেখ হাসিনার পরিবারের একজন আত্মীয় বলেও পরিচিত, সশরীরে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী সদর দপ্তরে। সঙ্গে ছিলেন 3 বাহিনী প্রধান। সেখানেই তিনি স্পষ্ট ঘোষণা করে বলেছিলেন, নির্বাচন হবে ডিসেম্বরে। এই ভাষায় বলা হলো, ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, নহলে সেনাবাহিনী নিজের ব্যারাকে ফিরে যাবে। এই ঘটনা একান্তই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে সেনাবাহিনীর উচ্চস্তরীয় নেতৃত্ব সরাসরি নির্বাচনের সময়সূচিতে হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়েছেন। অপরদিকে রাজনৈতিক নেতা তারেক রহমান এক জনসভায় বলছেন, কৌশল না বুঝলে অপকৌশলের কাছে আত্মসমর্পণ করতে হবে। এখানেই দেখা যাচ্ছে, একদিকে সেনাবাহিনী, অন্যদিকে রাজনৈতিক দল এবং তৃতীয় দিকে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে সংকট ঘন হয়েই উঠছে। কি ঘটছে, কোথায় কোথায়? সেনাবাহিনী রাজনীতি মিশ্রণ ঊর্ধ্বে ওয়াকার জামান সহ 3 বাহিনী প্রধানের এই পাওয়া আলাপ জানা গেছে সেনা সদর দপ্তরে। বিষয়টি সেনা আঙ্গিক অধিকার ও নিয়ন্ত্রণ প্রশ্নে নিয়ে যাচ্ছে। তারেক রহমানের হুঁশিয়ারি। লন্ডন ভিত্তিক তার ভাষ্যস্পষ্ট